হ্যালো, আজকে এই পার্টিকুলার সেশনের মধ্যে আমরা আলোচনা করব ডেটা কি। আমরা থ্রু আউট কম্পিউটার সায়েন্স এই সাবজেক্টের মধ্যে ডেটা কথাটাকে বারে বারে শুনবো। তো এটা আসলে ডেটা বলতে আমরা কি বুঝি সেই সম্পর্কে সম্যক ধারণা থাকা প্রয়োজন। বাংলাতে ডেটাকে বলা হয় উপাত্ত। তো চলো দেরি না করে আমরা জেনে নিই ডেটা বা উপাত্ত কি। ডেটা বা উপাত্তকে আমরা কাঁচামালের সাথে তুলনা করতে পারি। কাঁচা মালকে যেমন ব্যবহার উপযোগী করতে গেলে প্রক্রিয়াকরণের প্রয়োজন, তেমনি উপাত্তকেও অর্থবহ করতে হলে প্রসেসিং বা প্রক্রিয়াকরণ করতে হয়। অর্থাৎ সুনির্দিষ্ট ফলাফল পাওয়ার জন্য প্রসেসিংয়ে ব্যবহৃত কাঁচামাল সমূহকে ডেটা বা উপাত্ত বলে। উপাত্ত শব্দ হতে পারে, সংখ্যা হতে পারে, ছবি হতে পারে, প্রতীক হতে পারে ইত্যাদি। এই ধরনের বিভিন্ন ধরনের ডেটা বা উপাত্ত হতে পারে। আমাদের প্রতিটি কার্যকলাপেই উপাত্ত জন্ম নেয়। কোনো ঘটনায় বহু উপাত্ত জড়িত থাকে। যেমন আমরা যদি কোনো শপিং মলে যাই বা সুপার শপে যাই, সেখান থেকে কোনো কিছু ক্রয় করি, তাহলে শপিং মল কি করে আমাদের একটা রিসিট দেয়। একটু লক্ষ্য করলেই বোঝা যাবে এর মধ্যে অনেকগুলি উপাত্ত বা ডেটা একসঙ্গে জড়িয়ে আছে। যেমন পণ্য ক্রয়ের তারিখ এবং সময়, পণ্যের বিবরণ, দাম ইত্যাদি। এখন যদি আমরা এই পিকচারটার দিকে বা এই ডায়াগ্রামটার দিকে একটু লক্ষ্য করি, তাহলে ডেটা বা উপাত্তকে বিভিন্ন ক্যাটাগরিতে ভাঙতে পারবো যদি আমরা সেম রিসিটের উদাহরণই নিই। যেমন রিসিটের একদম উপরের দিকে বিজনেসের ইনফরমেশন থাকে, যেমন কোন শপিং মল থেকে কিনেছো বা শপিং মলের যে লোগো থাকে সেটা, কোন লোকেশনে তার অ্যাড্রেসটা, বিজনেস অ্যাড্রেসটা থাকে, তাদের কন্ট্রাক্ট ইনফরমেশন থাকে, ইমেল আইডি, ফোন নাম্বার এগুলো থাকে। তারপরেও যেমন ফিনান্সিয়াল সামারি থাকে, তারপরে থাকে আইটেম লিস্ট, মানে তুমি যে সমস্ত জিনিসগুলো কিনেছো তার নাম কি, কতগুলো আইটেম কিনেছো, বা কোনো যদি সার্ভিস কিনে থাকো সেই সার্ভিসটা কি, তার কোয়ান্টিটি কত পরিমাণে কিনেছো, প্রাইস পার আইটেম মানে একটা পণ্যের দাম কত, এই সমস্ত ইনফরমেশন থাকে। তারপর ট্রানজ্যাকশন ডিটেল, যেমন রিসিপ্ট নাম্বার, ডেট অফ ট্রানজ্যাকশন, পেমেন্ট মেথড, মানে তুমি ক্যাশে দিয়েছো না কার্ডে দিয়েছো, সেই ইনফরমেশনগুলো থাকে। তারপরে তোমার নিজের ইনফরমেশন থাকে, মানে কাস্টমার ইনফরমেশন। সো এইগুলো হচ্ছে ট্রানজ্যাকশন ডিটেলস। তারপর ফিনান্সিয়াল সামারি থাকে, যেমন কত টোটাল করে কত হয়েছে, কোনো ট্যাক্স দিয়েছো কি দাওনি, তারপর ডিসকাউন্ট বা গ্র্যান্ড টোটাল, এবং অ্যাডিশনাল ইনফরমেশনও কিছু থাকে, যেমন টার্মস অ্যান্ড কন্ডিশনস, রিটার্ন রিফান্ড পলিসি এবং থ্যাংক ইউ মেসেজও এর মধ্যে থাকে। তো এই যে সমস্ত বিষয়গুলো বা কম্পোনেন্টগুলো নিয়ে আলোচনা করলাম, প্রত্যেকটা রিসিট রিলেটেড একটা ডেটা বা উপাত্ত। তো ডেসক্রিপশন যেমন একটা উপাত্ত, কি আইটেম নিয়েছো সেটা একটা উপাত্ত, বা এগুলো সব ডেটা। এই ডেটাগুলোকে মিশিয়ে প্রসেসিং করার পরে তবেই আমাদের তৈরি হয় একটা রিসিট, এবং যখন রিসিট তৈরি হলো সেটা একটা ইনফরমেশনে পরিণত হয়ে গেল। তো আমাদের রিসিট তৈরি হওয়ার আগে এইগুলো কিন্তু ছিল, এবং সেগুলো ছিল কাঁচামাল। এই সমস্ত উপাত্তকে প্রক্রিয়াকরণ করেই একটি সুনির্দিষ্ট ফলাফল, অর্থাৎ এক্ষেত্রে একটি বৈধ রিসিট তৈরি করা হয়। এরপরে যদি আমরা আরও একটি ছোট্ট উদাহরণ নিই, যদি চা তৈরি করার একটা উদাহরণ নিই, যেমন এর জন্য বিভিন্ন রকম কম্পোনেন্টস বা বিভিন্ন রকম কাঁচা মাল লাগে। যেমন জল লাগে, টি ব্যাগ লাগে বা টি লিভস লাগে, পাতা লাগে, চায়ের পাতা। তারপর এর মধ্যে সুগার লাগে বা চিনি, দুধ দিতে হয়, মিল্ক। তারপরে যদি তুমি এর মধ্যে স্পাইসেস মেশাতে চাও, অনেকে এলাইচি বা অনেকে তেজপাতা, নানা ধরনের জিনিস স্পাইসেস ব্যবহার করে, সেইগুলোও দরকার। এবং তারপরে একটা স্পেসিফিক প্রক্রিয়াকরণ করার পরেই কিন্তু চাটা তৈরি হয়। তো এই যে সমস্ত কম্পোনেন্টগুলো, এই সমস্ত কম্পোনেন্টগুলোকেই আমরা ডেটা বা উপাত্ত বলতে পারি। এবং তারপর এই তথ্য বা উপাত্তগুলোকে প্রক্রিয়াকরণ বা প্রসেসিং করার পরেই তবে আমরা সুস্বাদু একটা চা পাই। তো যদি আমাদেরকে জিজ্ঞাসা করে উপাত্ত বা ডেটা কি, তাহলে আমরা বলবো সুনির্দিষ্ট ফলাফল পাওয়ার জন্য প্রসেসিংয়ে ব্যবহৃত কাঁচামাল সমূহকে উপাত্ত বা ডেটা বলে। 2 নম্বর পয়েন্ট আমরা বলবো তথ্যের ক্ষুদ্রতম এককই হলো উপাত্ত, যা বিভিন্ন উৎস থেকে সংগ্রহ করা হয়।
3 নম্বর পয়েন্ট আমরা বলবো উপাত্ত পুরোপুরি কোনো অর্থ বা ভাবার্থ প্রকাশ করে না। এর পরের পয়েন্ট, উপাত্ত তথ্যের উপর নির্ভর করে না, উপাত্ত তথ্য তৈরির প্রক্রিয়ায় ব্যবহৃত হয়। তো এই ছিল মোটামুটি ডেটা বা উপাত্ত কি। এরপরে যদি তুমি তথ্য সম্বন্ধে বুঝতে না পারো, তো পরের ভিডিওতে আমরা তথ্য নিয়ে আলোচনা করব বা তথ্য বা ইনফরমেশন। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। সি ইউ ইন দ্য নেক্সট ওয়ান। টিল দেন টেক কেয়ার। বাই বাই।